বিশেষ করে আমাদের ফেনী জেলার মধ্যে যেই ফিতনার খুব বেশি উৎপাত দেখা যাচ্ছে, সেই ফিতনার নাম হইল হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের ফিতনা আমাদের বর্তমান সময়ে ফেনীতে খুব বেশি তারা মাথা ছাড়া দিয়ে উঠছেন। এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার, আমার মা বোনদেরকে সতর্ক করা দরকার, যেন আমরা এদের পাদে পা না দিই, এদের কথায় যেন আমরা কর্ণপাত না করি। এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। নামটা বড় চমৎকার, নাম বড় চমৎকার, হিজবুত তাওহীদ। তাওহীদের দল, একাত্মবাদের দল, এক কথায় বলতে গেলে আল্লাহর দল। নাম বড় চমৎকার, তবে কাজ যেগুলো করে আশ্চর্য। সর্বসাধারণ হয়তো আমরা অনেকে জানি না কি পরিমাণ আকীদা বিশ্বাস তারা পোষণ করে, মানুষের ঈমান কিভাবে তারা নষ্ট করে, কোরআন ও হাদিসের কি পরিমাণ অবব্যাখ্যা করে, আমরা হয়তো সর্বসাধারণ অনেকে জানি না। এই জন্য নাম দেখার পরে হিজবুত তাওহীদ, নাম দেখার পরে মাশাআল্লাহ, নাম তো বড় চমৎকার, নাম তো বড় সুন্দর, তাইলে তাদের কথা শুনতে আমাদের, মানতে আমাদের অসুবিধা কোথায়? আমি আপনাদের সামনে তাদের কয়েকটা আকীদা এবং বিশ্বাসের কথা তুলে ধরছি। এবার সিদ্ধান্ত আপনারাই করবেন। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো মানুষকে বলা, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। এটা এই জন্য ওলামায়ে কেরাম বলে যাচ্ছেন, আমল করা না করা সেটা আমাদের বিষয়, আমরা কি করবো কি করবো না, তবে ওলামারা তাদের জিম্মাদারি পালন করছে। এটা এই হিজবুত তাওহীদের তাদের বই পুস্তকে যে কথাগুলি আছে, ওলামায়ে কেরাম তাদের বইগুলি পড়ার পরে, দেখার পরে, এটার মধ্যে রিসার্চ করার পরে যেই মারাত্মক কথাগুলি তাদের আকীদা বিশ্বাস যেগুলি পাইছেন, জাতির সামনে তুলে ধরতেছেন, জাতি যেন এই বিষয়ে সতর্ক হয়। হিজবুত তাওহীদের একটা আকীদা বিশ্বাস হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্পিত জিম্মাদারি যথাযথভাবে পালন করেন নাই। নাউযুবিল্লাহ বলেন সবাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ তাআলা অর্পিত যে জিম্মাদারি দিয়েছেন, সেই জিম্মাদারি রাসূল নাকি যথাযথভাবে পালন করেন নাই, যার জন্য রাসূলকে রাহমাতুল লিল আলামিন কোনো রকমই বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নবীর ব্যাপারে এত বড় জঘন্যতম আকীদা বিশ্বাস পোষণ করে এরা, অথচ আল্লাহ তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন করে, দুনিয়াবাসীদের জন্য রহমত করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আল্লাহ নবীকে বললেন রাহমাতুল লিল আলামিন, আর ওরা বলে নবী যথাযথ দায়িত্ব পালন করেন নাই, এই জন্য নবীকে রাহমাতুল লিল আলামিন বলা যাবে। নবী যথাযথ দায়িত্ব পালন করছেন কি করেন নাই? সূরা কাহফের একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি
কষ্ট করতেছিলেন, আল্লাহ তাআলা রাসূলের কষ্ট দেখা আল্লাহর দয়া হলো, আল্লাহর নবী রাসূলকে বলেন ফালা আল্লাকা বাখিরুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ওগো হাবিব, আপনি কি আপনাকে মেরে ফেলবেন? আপনি এত কষ্ট করতেছেন, আপনি কি আপনার জীবন শেষ করে দিবেন? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এরা যদি এই কোরআনকে যদি বিশ্বাস না করে, আপনার শরীয়তকে যদি বিশ্বাস না করে, আফসোসে কি আপনাকে মেরে ফেলবেন? আমি তো আপনাকে এত কষ্ট করার জন্য আমি আপনাকে পাঠাই নাই, দায়িত্ব দিয়েছি শুধুমাত্র পৌঁছানোর জন্য। মানব কি মানব না সেটা ওদের বিষয়, আপনার জিম্মাদারি হলে কি করে দেওয়া, পৌঁছায় দেওয়া। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচার কাছেও দৈনিক কোনো বর্ণনাতে আছে একটা মানুষের কাছে শুধুমাত্র দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য 18 বার পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি দাওয়াত দিয়ে গেছে। একবার না, একটা মানুষের কাছে 18 বার পর্যন্ত গেছে রাসূল শুধুমাত্র দ্বীনের দাওয়াত বলে পৌঁছায় দেওয়ার জন্য। আর এই হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস হলো আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ জিম্মাদারি পালন করেন নাই, এজন্য রাহমাতুল লিল আলামিন রাসূলকে বলা যাবে না। 2 নম্বর আকীদা বিশ্বাস হলো দুনিয়াতে যত ধর্ম আছে, যে ধর্ম পালন করবে ওই ধর্ম পালন করে সে জান্নাতে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যত ধর্ম আছে, যে ধর্মই পালন করবে সে ওই ধর্ম পালন করে সে জান্নাতে চলে যাবে। অতএব হিন্দু ধর্ম অবলম্বী যারা, তারা হিন্দু ধর্ম পালন করে জান্নাতে যাবে। বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা, ওরা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে জান্নাতে যাবে। খ্রিস্টান যারা, তারপরে ইহুদি যারা ইহুদি ধর্ম পালন করে, খ্রিস্ট ধর্ম পালন করে ওরা জান্নাতে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আল্লাহ কোরআনে কি বলে দেখেন, তাহলে তার দৃষ্টিভঙ্গি হলো আকীদার বিশ্বাস হলো সব ধর্মই সত্য। ইসলাম ধর্ম সত্য, সব ধর্মই সত্য। অতএব ইসলাম ধর্ম পালন করতে কেউ বাধ্য না। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে, ওই ধর্ম পালন করে তারা জান্নাতে চলে যাবে। এবার কোরআনে কারীম আল্লাহ তাআলা কি বলে দেখেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম কেউ যদি পালন করে, সেই ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ফালান ইউকবালা মিনহু, ওই ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার কারণে, ইসলাম ধর্ম পালন না করার কারণে। তাহলে আল্লাহ বলেন একমাত্র ধর্ম হলো ইসলাম গ্রহণযোগ্য ধর্ম, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আর ওদের আকীদার বিশ্বাস হলো সব ধর্মই গ্রহণযোগ্য, যে কোনো ধর্ম পালন করলে চলবে। কোরআনে কারীম অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হিসাবে একমাত্র ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। এছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অতএব তাদের এই আকীদার বিশ্বাস, এটা কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের সাথে সাংঘর্ষিক। এটা ঈমানের আকীদা নয়, এটা হলো কুফরি আকীদা। যারা কুফরি আকীদা পোষণ করে, ওরা আবার আল্লাহর দল কিভাবে হয়? হিজবুত তাওহীদ আল্লাহর দল, একাত্মবাদের দল, এটা কিভাবে হয় দাঁড়ায়? 3 নম্বর, তাদের আকীদার বিশ্বাস হলো বর্তমান মানুষ যে ইসলাম পালন করে, এটা প্রকৃত ইসলাম নয়, এটা আসল ইসলাম নয়। তো আসল ইসলাম কোনটা? আমরা যারা ধর্ম পালন করি, এটা আসল ইসলাম নয়। আমরা ধর্ম পালন করি, নামাজ পড়তে আসি,
অতএব এটা আসল নামাজ নয়। এরপরে ধর্ম পালন করে আমরা বিয়ে শাদী করি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো নাকি আসল কোন ইসলাম নয়। তারপরে তাদের আকীদার বিশ্বাস হইল দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা যারা দাড়ি রাখি না, আমরা কি এটা মনে করি যে ইসলামে দাড়ি নাই? আমরা যারা দাড়ি রাখি না, আমরা কি এই কথা মনে করি দাড়ি রাখি না, ইসলামে দাড়ি নাই? কি বলেন? আমার তো মনে হয় এই কথা মনে করি আমরা কেউ যারা দাড়ি রাখি না, আমরা কেউ এই কথা মনে করি রাখি না। বরং আমরা যারা দাড়ি রাখতে পারতেছি না, আমাদের আকীদা বিশ্বাস করে দাড়ি ইসলামে আছে, তবে আমরা আমাদের কারণ বশত রাখতে পারতেছি না। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে এক সময় আমরা দাড়ি রাখবো, এটা আমরা মনে করি। এই কথা আমরা মনে করি না ইসলামে দাড়ির কোনো ব্যবস্থাই নাই, ইসলামের সাথে দাড়ির সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমরা আশা করি কেউ মনে করি না। কি বলেন, আপনারা মনে করেন কেউ? যারা যারা দাড়ি রাখতে পারতেছি না, সেটা কারণ ভিন্ন, যে হয়তো আমরা আমাদের বিভিন্ন কারণে অকারণে আমরা রাখতে পারতেছি না, ইসলামের নাই যে জন্য রাখতেছি না, এটা নয়। কিন্তু ওদের বিশ্বাস আর আকীদা হলো দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য আপনারা দেখবেন এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পল্লী, ওর মুখে দাড়ি নাই। বর্তমান হিজবুত তাওহীদের ইমাম যিনি নেতা, ওর মুখে করে দাড়ি নাই। কারণ দাড়ির সাথে কি নাই, ওদের আকীদা বিশ্বাস তো দাড়ির সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। তারপরে তাদের আকীদার বিশ্বাস হলো এত আল্লাহর ব্যাপারে এত জঘন্যতম আকীদার বিশ্বাস পোষণ করতে পারে, সে তো আবার কিভাবে একটা ইসলামের নাম দিয়া মানুষকে আপনার প্রতারণা করতে পারে। এই হিজবুত তাওহীদের আকীদার বিশ্বাস হলো আল্লাহর সাথে শয়তানের সাথে মোকাবেলা হয়, আল্লাহর সাথে শয়তানের সাথে মোকাবেলা হয়। কি মোকাবেলা আল্লাহর সাথে? যে আল্লাহ শয়তানকে বলছে আদমকে সিজদা করার জন্য, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করছে, বলে না। এই হিজবুত তাওহীদের আকীদার বিশ্বাস হলো আল্লাহ এবং শয়তানের সাথে মোকাবেলা হওয়ার পরে আল্লাহ শয়তানের কাছে হেরে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটু জোরে বলেন, আল্লাহ শয়তানের কাছে হেরে গেছে। এত বড় জঘন্যতম আকীদা যারা পোষণ করে, তারা আমার ইসলামের দোহাই কিভাবে? এভাবে শত শত আকীদা এবং জঘন্যতম আকীদার বিশ্বাস। তারপরে তাদের আকীদা আরেকটা হলো নামাজ পড়লে জান্নাতে যাবে। এই কথা কোথায় আছে? নামাজ পড়লে জান্নাতে যাবে, আল্লাহ কোথায় বলছে এই কথা? তার মানে নামাজ না পড়লেও চলবে, নামাজ না পড়লেও চলবে। আপনাদের আকীদার বিশ্বাস কি আল্লাহ নামাজের কথা কোরআনে বলে না? আল্লাহ যেই কথা বলছে ওই কথা আমল করলেই কোথায় যাবে? আল্লাহর কথা মতো চললেই তো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আল্লাহ নামাজের কথা এক জায়গায় না, দুই জায়গায় না, তিন জায়গায় না, প্রায় 82 জায়গাতে আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন। আর ওরা বলে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা কোথায় পাচ্ছে? আল্লাহ কোথায় বলছে? এভাবে মানুষের মাঝে আপনার বিভ্রান্তমূলক কথাগুলো বলে মানুষকে আপনার দিন থেকে সরানোর এক পায় তারা চলছে। তারপরে তাদের যেই প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পল্লী, সে তার এক বইয়ের মধ্যে লিখছে, আমার কথা যদি কেউ বিশ্বাস না করে ও জাহান্নামে যাবে, আর আমার কথা কেউ যদি বিশ্বাস করে সে জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন, কি নবী হয়ে গেছে? নবীর কথা বিশ্বাস করলে জান্নাতে যাবে, নবীর কথা বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। নবীদের কথা মানলে জান্নাত, নবীদের কথা না মানলে জাহান্নাম। এবার বায়েজিদ খান পল্লী বলে আমার কথা যারা মানবে তারা জান্নাতে যাবে, আমার কথা যারা মানবে না তারা জাহান্নামে যাবে। এত বড় জঘন্যতম
আকীদা পোষণ করে তারা। তারপরে তাদের আরেক আকীদা বিশ্বাস হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আকীদার বিশ্বাস হলো আমাদের নবীর ব্যাপারে, আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। কি বলেন, এই আকীদার বিশ্বাস আমরা পোষণ করি কিনা? এটা আমাদের আকীদার বিশ্বাস। আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সমস্ত মাখলুকের মর্যাদা, কিন্তু আল্লাহর পরে সবচাইতে মর্যাদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই বাইজিদ খান পন্ডিত তার এক বইয়ের মধ্যে লিখছে, আমার অনুসারী যারা হবে তারা নবীদের চাইতেও তারা মর্যাদাবান হবে। নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি যারা আমার অনুসারী হবে। কত বড় জঘন্যতম আকীদা পোষণ করে। নবীদের চাইতে মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে, নবীদের চাইতে মর্যাদা আল্লাহর পরে আর কাউকে দেন নাই। আপনার সব কিছু মর্যাদা হলো নবীদের পরে। আর ওরা বলে যারা তাদের অনুসারী হবে তাদের মর্যাদা নবীদের চাইতে বেশি। এভাবে বহু রকম জঘন্যতম আকীদা পোষণ করে থাকে। এজন্য আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, আমাদের এই অত্র অঞ্চলে, এখানে আমাদের পাঁচগাছি ইউনিয়নে লক্ষ্মীয়া, পাঁচগাছি ইউনিয়নে লক্ষ্মীয়া, এখানে খুব তারা উৎপাত করতেছে এই বিষয়গুলি নিয়ে। এই জন্য আমরা সতর্ক থাকবো যেন আমাদের অত্র অঞ্চলে এই জাতীয় উজালিয়াতে আপনার এটা নিয়ে খুব বাড়াবাড়ি চলছে। এই জন্য আমরা সতর্ক থাকবো যেন কোন রকম এই জাতীয় এই অপরাধী যারা আমাদের সমাজে যেন প্রবেশ করতে না পারে। যদি বুঝতে আমি না পারি তাহলে বিজ্ঞ আলেমদের কাছে আমি জিজ্ঞাসা করবো, আসলে একজন লোক আমাকে দাওয়াত দিচ্ছে, দ্বীনের কথা বলে, কথা এগুলো বলছে, আসলে এগুলো সত্য না মিথ্যা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার